আসলে এখানে দায়িত্বটা মূলত রোড অথরিটির বা বিআরটি এর। আজ আমি হয়তো কোনোভাবে বের হয়ে গেছি, এই বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। এখন ভোর প্রায় 4টা বাজে। আমি বাইক নিয়ে যাচ্ছি মালিবাগ থেকে শান্তিনগরের দিকে। এখন যে রাস্তায় আছি সেটা হলো মালিবাগ মৌচাক শান্তিনগর ফ্লাইওভার। ফ্লাইওভারে ওঠার পর খেয়াল করলাম পুরো রাস্তা অন্ধকার, একটাও লাইট জ্বলছে না। এরকম লম্বা ফ্লাইওভারে অথচ কোনো আলোর ব্যবস্থা নেই। এটা একেবারেই অস্বাভাবিক। এখানে অ্যাক্সিডেন্ট হইতে কতক্ষণ। আর রাস্তা যদি এভাবে অন্ধকার থাকে তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ বাইক কিংবা গাড়ির হেলমেটে পুরো রাস্তা একসাথে দেখা যায় না। ছোট কোনো গর্ত, ভাঙা রাস্তা বা হঠাৎ রাস্তার উপরে কোনো জিনিস থাকলে চোখে না পড়েই ধাক্কা লাগতে পারে। আমার নিজের বাইকের লাইটও খুব বেশি পাওয়ারফুল না। ভাবছিলাম যদি ফগ লাইট থাকতো তাহলে অন্তত অন্ধকারে একটু বেশি পরিষ্কার দেখা যেত। কিন্তু সমস্যা হলো আমাদের দেশে ফগ লাইট ব্যবহার করলেই মামলা। আরেকটা ব্যাপার হলো আলো না থাকলে শুধু দুর্ঘটনা না, বর্তমান যে অবস্থা, চুরি বা ছিনতাইয়ের ভয়ও থাকে। এমন অন্ধকার পরিবেশে অপরাধীরা খুব সহজেই সুযোগ নিতে পারে। রাতের বেলায় যারা চাকরি শেষে বাসায় ফিরতেছে কিংবা জরুরি কাজে বের হয়েছে তাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই রাস্তাটা। আসলে এখানে দায়িত্বটা মূলত রোড অথরিটির বা বিআরটি এর। তো বড় একটা ফ্লাইওভার বানানো হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, অথচ সেই ফ্লাইওভারে আলো নেই। আমার অনুরোধ কর্তৃপক্ষকে যেন দ্রুত এই ফ্লাইওভারের লাইট বসানো বা লাইটগুলো সচল করার ব্যবস্থা নেয়। কারণ একটা দুর্ঘটনার মুহূর্তে মধ্যে একটা পরিবারকে ধ্বংস করতে পারে। আর এই বিষয়ে সবার সচেতন হওয়া উচিত। আজ আমি হয়তো কোনোভাবে বের হয়ে গেছি, কিন্তু আগামীকাল কে জানে কাকে এই অন্ধকারে বিপদে ফেলবে। তাই এখনই সময় নিজেদের জন্য, সবার জন্য নিরাপত্তার দাবি তোলার। সবশেষ একটা কথাই বলবো, নিরাপদ রাস্তা পাওয়া আমাদের অধিকার। আর রাস্তায় আলো না থাকাটা কখনোই মেনে নেওয়া যায় না।